হ্যাঁ, তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শীর্ষবিন্দু, তারপরে শীর্ষবিন্দুর পরে উপকেন্দ্র, পর্যায়ক্রমে এই সকল উপাদান আমরা এখন বের করব। তো সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই যে আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু মুখস্থ করেছিলাম 0 0। এখন এই 0 আর এই 0 কিন্তু ভুজ আর কোটিকে নির্দেশ করে। ভুজ মানে x এর মান, কোটি মানে y এর মান। আমি আবারও বলছি, আমরা কিন্তু এই জায়গাতে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই ব্যবহার করব। তার মানে ক্যাপিটাল এক্স মানে এই অঙ্কের ক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম যে এক্স মাইনাস থ্রি, আর ক্যাপিটাল ওয়াই মানে মনে করেছিলাম ওয়াই মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি এই এক্স মানে থ্রি, আলটিমেটলি এই ওয়াই মানে ওয়ান। তাহলে আমাদেরকে যেই সমীকরণটা সলভ করতে দিয়েছে, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে 3,1। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা মুখস্থ করেছিলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। এই a হচ্ছে x এর মান, এই 0 হচ্ছে y এর মান বা কোটির মান। তাহলে ক্যাপিটাল x মানে হচ্ছে a, ক্যাপিটাল y মানে হচ্ছে 0। তাহলে ক্যাপিটাল x মানে কি? স্মল x মাইনাস 3। তার মানে স্মল x মানে কি? ক্যালকুলেশন করে ওই পারে 3 গেলে 1। একইভাবে ক্যাপিটাল y মানে স্মল y মাইনাস 1 সমান 0। তার মানে y মানে 1। এই প্রবলেমটার জন্য, মানে এই পরাবৃত্তটার জন্য উপকেন্দ্র হচ্ছে 1,1। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার বলেছি উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্ব বলতে আমরা যদি বুঝতে না পারি যে কি বলেছে, এই টাইপের কিন্তু দুটো নাম আছে, উপকেন্দ্রিক লম্ব এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যদি প্রশ্নে এটা ক্লিয়ার না হয়, দুইটাই যদি থাকে, যেমন এই প্রবলেমটাতে আমার মনে হয় বলেছিল এরকম যে উপকেন্দ্রিক লম্ব ও এর সমীকরণ, তার মানে বুঝে নিতে হবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটা বের করতে হবে। এটাই সেটা উপকেন্দ্রিক লম্ব। আমরা মুখস্থ করেছিলাম 4a, মডুলাস চিহ্ন দিয়েছি, ওই যে বলেছিলাম এটা কখনো ঋণাত্মক হবে না। 4 ইন্টু a এর মান বসিয়ে দিয়েছি -2, গুণ করে দেখলাম যে রেজাল্ট আছে -8। কেউ যদি মনে করে -8 রেখে দিব তাহলে ভুল হবে, যেহেতু আমি বলেছি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাই মোট চিহ্ন বা পরম মান এই চিহ্নটা ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নিব এটার মান একটা ধনাত্মক মান, তার মানে +8 হয়ে যাবে। এটা একটা উত্তর। এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কিন্তু এটা মুখস্থ করেছি। কি মুখস্থ করেছি? x a = 0। আবার বলছি এটা কিন্তু ক্যাপিটাল x। ক্যাপিটাল x মানে কি? x - 3। স্মল a, এটার মান কি পেয়েছি? -2। এই যে এখানে একটা মাইনাস আছে, আর a এর -2 দুটো মিলে প্লাস হয়ে গেছে। এই জায়গায় একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে। সমান 0 ক্যালকুলেশন করলাম, x - 1 = 0। এটা একটা লম্বের সমীকরণ পেয়ে গেলাম, এটা একটা অ্যানসার। এবার নেক্সটে আমরা দেখছি যে অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ বলতে এই পরাবৃত্তটার ক্ষেত্রে কি মুখস্থ করেছি? অক্ষের সমীকরণ y = 0। আবার বলছি y কিন্তু ক্যাপিটাল Y। ক্যাপিটাল Y মানে কি? স্মল y - 1। শেষ, এটার কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, এটাই অ্যানসার। লাস্ট সেটা হচ্ছে নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ। আমি এখানে নিয়ামক বলেছি, আমি তাই নিয়ামক লিখেছি। নিয়ামকের সমীকরণ এটা আমি মুখস্থ করেছি x a = 0। x কিন্তু ক্যাপিটাল X। আমি বারবার বলছি প্রত্যেকটা ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা সব সময় ক্যাপিটাল X ক্যাপিটাল Y বের করব এবং ব্যবহার করব প্রথম লাইনে। তাই ক্যাপিটাল X a = 0। কেউ আবার ভুল করে এতটুকু অ্যানসার লিখে দিলে ভুল হবে। এই x মানে কি? x - 3। এই a মানে কি? -2। ক্যালকুলেশন করে x - 5 = 0। তার মানে আমি নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম। এভাবে এই রকম রচনামূলক প্রবলেম সমূহ তোমরা সবাই চেষ্টা করো, আশা করি সমস্যা হওয়ার কথা না।
তো বারবার এই সকল ভিডিও দেখতে থাকো এবং ম্যাথ সমূহ যদি বারবার চর্চা করো তো সবার আর কি পরাবৃত্ত বিষয়ক কোনো প্রবলেম সমস্যা হবে না। তো আমার ভিডিও সমূহ তোমরা সবাই দেখতে থাকো এবং পরবর্তী লেকচার আমার হবে উপবৃত্ত টাইপের কিছু অঙ্ক করা। তো সবাইকে আমন্ত্রণ, আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ।